উচ্ছের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। একদমই নতুন স্বাদের একটা উচ্ছের রেসিপি। আজকের উচ্ছের রেসিপি হচ্ছে উচ্ছে দিয়ে মুসুর ডাল। একদম দুর্দান্ত স্বাদের, ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে। আর যে বাচ্চারা একদমই উচ্ছে পছন্দ করে না তারাও কিন্তু এই উচ্ছেটা খাবে। তো চলো দেখতে থাকো আজকের রেসিপি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে। তো আজকের কি রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছ যে আমি এখানে উচ্ছে নিয়েছি। এগুলো কিন্তু করলা নয়, একটু বড় সাইজের উচ্ছে। তো করলা আমার মনে হয় যেন যে করলাটা বেশি তিতো হয় উচ্ছের থেকে। তো আজকে আমি উচ্ছে দিয়েই রেসিপিটা করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ উচ্ছেটাকে মাঝখান থেকে আমি আধখানা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এই উচ্ছেটা একটু জলে ভাপিয়ে নেব। জল বসিয়ে দিয়েছি আর সামান্য এক চিমটি লবণও দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলেই কিন্তু আমি উচ্ছেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে উচ্ছেটা নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। তারপর কিন্তু আমি উচ্ছে থেকে জলটা ঝরিয়ে নেব, যাতে উচ্ছের তেতো ভাবটা আরও একটু বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ এখানে জলটা ফুটে উঠেছে। তারপরে কিন্তু আমি উচ্ছে থেকে জলটা ফেলে দিয়েছি, উচ্ছে একটা পাত্রে তুলে নিয়েছি। তো পরের স্টেপে যাই। আমি ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা মসুর ডাল। এই মসুর ডালটা অবশ্যই ভিজিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে। হাতে সময় না থাকলে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তো সময় থাকলে 2 ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। মসুর ডালটা কিন্তু আমি কিছুই দিইনি, শুধু মসুর ডালটা আমি পেস্ট করে নিয়েছি। তবে এখানে স্মুথ পেস্টের দরকার নেই, একটু দানা দানা থাকলেও চলবে। মসুর ডালটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার দেব সামান্য কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারো। দেখতে পাচ্ছ এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচিয়ে নিয়ে, আর কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এখানে একে একে শুকনো উপকরণগুলো আমি অ্যাড করব। পরিমাণ বুঝেই কিন্তু লবণ দিতে হবে। এখানে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, জাস্ট একটু কালারের জন্য। এখানে কোনো ঝাল হবে না। তো এই ডালের ওপরে আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। দেখতেই পাচ্ছ খুব ভালো করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার যে ভাপিয়ে রাখা করলাটা, এটা কিন্তু সিদ্ধ নয়, জাস্ট একটু ভাপিয়ে নেওয়া। সেই করলাটার মধ্যে আমি সামান্য 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ দিয়ে খুব ভালো করে করলার এপিট ওপিট দুপিট খুব ভালো করে মেখে নিচ্ছি। লবণটা কিন্তু একদম মাথায় রেখেই দিতে হবে, যাতে না বেশি হয়ে যায়। আমি ভাপিয়ে নেওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম, সামান্য এখনও একটু লবণ দিয়ে একদম 1 চিমটি দিয়ে কিন্তু মেখে নিয়েছি। তো ডালে যে স্টাফিংটা আমি রেডি করে রেখেছিলাম, সেটা কিন্তু এবার করলার মধ্যে পুর হিসাবে দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা উচ্ছে আমি পুর ভরে নিয়েছি, মসুর ডালের পুর। দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। একদমই তেতো লাগেনি। যারা একদম তেতো পছন্দ করো না তাদের জন্য আজকের রেসিপি, তো খুবই ভালো লাগবে। তো দেখো আমার প্রত্যেকটা উচ্ছের মধ্যে কিন্তু মসুর ডালের পুর দেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি সরিষার তেল। এখানে অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজতে হবে, কারণ খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো চাইলে তোমরা সাদা তেল দিয়ে ভাজতে পারো, তবে আমি বলবো সরিষার তেল দিয়ে ভাজলেই একটা সুন্দর ফ্লেভার বা সুন্দর টেস্ট থাকে। তো দেখতে পাচ্ছ এখানে আমি উচ্ছেগুলো ঠিক এইভাবে পাতিয়ে দিয়েছি। এখানে খুব বেশি ডুবো তেলের দরকার নেই, কম তেলেই কিন্তু এটা ভেজে নেওয়া যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে প্রত্যেকটা উচ্ছে কিন্তু আমি পাতিয়ে দিয়েছি, আর কিছুটা লালচে টাইপের ব্রাউন হয়ে গেছে। আমি একটু আস্তে আস্তে হালকা হাতে কিন্তু উল্টে দিচ্ছি। উল্টানোর কাজটা কিন্তু হালকা হাতেই করতে হবে, তা না হলে উচ্ছে থেকে পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। সেই জন্যে একদম হালকা হাতে কিন্তু
উচ্ছেটা উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছ যে আমি কতটা হালকা হাতে বা সাবধানে কাজটা করছি। কত সুন্দর কালার এসেছে, তাই না? খুব ভালো দেখতে, মানে দারুণ দেখতে যেমন, আর খেতেও কিন্তু অসাধারণ। তো আমার বাড়িতে অনেকেই আছে তেতো খুব পছন্দ করে, আবার অনেকেই আছে একদমই তেতো পছন্দ করে না। তো আজকে যারা তেতো পছন্দ করে না তাদের জন্যই কিন্তু এটা বানিয়েছি রেসিপিটা। আর যারা তেতো পছন্দ করে না তারা কিন্তু একদম খুব মজা করেই খেয়েছে। তো আজকের রেসিপি একদম দুর্দান্ত রেসিপি, দারুণ স্বাদের। যদি কেউ খেয়ে থাকো তারা তো জানোই, আর যারা খাওনি তাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করার। আশা করি নিরাশ হবে না। সত্যিই খুব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই উচ্ছে ভাজার সঙ্গে আর পাতলা যদি মসুর ডাল হয়, আর কিছুই কিন্তু দুপুরের লাঞ্চে কিছুই লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমার এপিঠ ওপিঠ দুপিঠ খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। আমি একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি আর একটু দেখিয়ে দিচ্ছি যে পিছন দিকটা, উচ্ছের দিকটা কেমন ভাজা হলো সেটা একটু দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার পুরোপুরি উচ্ছেটা কমপ্লিট হয়ে গেছে ভাজা। যেমন দেখতেও সুন্দর আর টেস্টও কিন্তু একদম সুন্দর। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখো, আর অবশ্যই আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা আছো তারা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে।